বাংলাদেশের মতো ট্রপিক্যাল একটি কান্ট্রিতে যেখানে উইন্টার থেকে সামারের স্থায়িত্বকালই বেশি, তাই সামারকে ঘিরেই আমাদের যত আয়োজন। প্রচন্ড গরমে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই সমস্যার কিছু কিছু সমাধান নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিও। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা রাখছি আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ওয়াচ করছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি এবং আমার পরিবারবর্গ আমরা সবাই ভালো আছি। যেহেতু ভরপুর সামার সিজন চলছে, তো প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ, যে কথাটা এখন প্রায় সবার মুখেই শুনতে পাওয়া যায়। তো গরমে কিছু কিছু টিপস ফলো করে আমরা আমাদের জীবনটাকে একটু স্বস্তিদায়ক করতে পারি। গরমে বেশ স্বস্তিদায়ক খাবার হচ্ছে শশা। তো শশা কাটার পর অনেক সময় দেখা যায় সেটা তিতা হয়, তখন না খেয়ে আমরা অনেক সময় ফেলে দিয়ে অপচয় করি। তবে ছোট্ট একটি টিপস ফলো করলে কিন্তু এই শশাগুলো আমরা ব্যবহার করতে পারবো। যেমনটা শশা কাটার পর যেটা তিতা ভাব রয়েছে, আমরা 2 চামচ পরিমাণ এখানে লিকুইড দুধ দিয়েছি। এরপর 10 থেকে 15 মিনিটের জন্য ঠিক এভাবে রাখবো। এরপর এটাকে ধুয়ে খাবো, তাহলে দেখবেন যে এক ধরনের তিতা ভাব রয়ে যায় সেটা কিন্তু আর থাকবে না। তো আশা রাখছি ছোট টিপসটি আপনাদের কাজে আসবে। গরমকালে স্বস্তিদায়ক একটু বাতাসের আশায় আমরা জানালা দরজা খুলে রাখি। তবে দুপুর বেলাতে প্রচন্ড রোদ থাকে, সেই সময়টা জানালা দরজা খুলে রেখে কোনো লাভ নেই। বাতাসের থেকে ঘরের তাপ প্রবাহই বেশি প্রবাহিত হয়। সেক্ষেত্রে আমরা জানালায় একটু ভেজা কাপড় রাখতে পারি। এর ফলে যে তাপটা প্রবেশ করছে সেটা কিন্তু সেই ভেজা কাপড়টি শোষণ করবে। এতে ঘরের তাপমাত্রাটা অনেকটাই ঠান্ডা থাকবে। এই গরমে আমরা প্রচণ্ড ডাস্টের সম্মুখীন হই, যেগুলো আমাদের ত্বক থেকে শুরু করে আমাদের চুল সবকিছুকে বেশভাবে ড্যামেজ করে থাকে। ধুলোবালি, ঘাম এসবের কারণে চুলের মাঝে এক ধরনের আঠালো ভাব হয়, আর তার সঙ্গে চুল পড়া তো রয়েছে, যেটা আমাদের ছেলে মেয়েদের কমনিকের সমস্যা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ঘরোয়া উপায়ভাবে করতে পারি, আমরা চা পাতা ফুটিয়ে নিব। এরপরে যে লিকারটা রয়েছে ওটাকে ঠান্ডা করে নিব। শ্যাম্পু করে নেবার পর আমরা সেই চায়ের লিকারটা দিয়ে আমাদের চুলটাকে ওয়াশ করব। এটা কিন্তু কন্ডিশনারের কাজ করে এবং এর মাঝে যে রয়ে যাওয়া অ্যান্টিঅক্সাইড রয়েছে এটা আমাদের চুল পড়া রোধ করে। তো আশা রাখছি ঘরোয়া উপায়টি আপনাদের বেশ কাজে লাগবে। গরম কেন্দ্রিক আরো একটি সমস্যা যেটা আমাদের গৃহিণীদের প্রতিনিয়ত ফেস করতে হয়, সেটা হচ্ছে খাবারগুলো নষ্ট হয়ে যাওয়া। শীতকালে হটপটে রুটি রেখে গরম গরম সার্ভ করা তো বেশ আনন্দদায়ক, তবে গরমকালে হটপটে রুটি রাখার মধ্য দিয়ে সেটা কিন্তু ভাপিয়ে ওঠে। সেই ক্ষেত্রে আমরা হটপটের মাঝে এরকম একটা চামচ রাখার পর ঢাকনাটা দিয়ে দিব। এতে বাইরের আর্দ্রতা এবং ভেতরের আর্দ্রতার ফলে রুটিগুলো যে ভাপিয়ে উঠবে সেটা আর হবে না। একদিকে তাপদাহর গরম হাওয়া, অন্যদিকে রান্নাঘরে উনুনের উত্তাপ, সবকিছু মিলিয়ে রান্না করাটা কিন্তু বেশ কষ্টকর। তাই এই অবস্থাতে রান্নাঘরটি যেভাবে ঠান্ডা রাখা যায় সেটা জানা থাকলে কিন্তু বেশ ভালো হয়, স্বস্তি মিলবে। না হলে রাঁধুনির অবস্থা যে বেহাল হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। গরমে রান্নাঘরের কাজগুলো থেকে রেহাই পেতে আমরা রান্নার সময়টাকে পরিবর্তন করতে পারি। সকাল সকাল রান্নাটা শেষ করলে তপ্ত দুপুর বেলা কিন্তু একটু আরাম মিলবে। এমন ধরনের আইটেমগুলো বেছে নিতে হবে যেগুলো রান্না খুব সহজেই হয়ে যায়। রান্নাঘরে জানালা দরজাগুলো খোলা রাখুন, এতে বাইরে থেকে হাওয়া প্রবেশ করবে আর রান্নাঘরে তাপমাত্রা একটু হলেও কমবে। চাইলে অ্যাডজাস্ট ফ্যানের যাদের সুবিধা রয়েছে অবশ্যই সেটা ব্যবহার করুন, এতে ভিতরের তাপটা বাইরে বের হতে সহায়তা হয়। অ্যাডজাস্ট ফ্যানের ব্যবহারের ফলে গরম তাপটা বাইরে বের হবে, সাথে রান্নাঘরে অক্সিজেনের মাত্রাটিও বাড়বে। তো ঠিক এরকম ছোট ছোট কিছু টিপস ফলো করলে আমরা রাঁধুনিরা যারা রান্নাঘরে কাজ করি তাদের গরমেও বেশ স্বস্তি মিলবে। তো আশা রাখছি ছোট টিপসগুলো আপনাদের কাজে আসবে। আমরা যারা চা পাতাগুলো স্টোরেজ করে থাকি, অনেক সময় দেখা যায় কিছুদিন যেতে না যেতেই চা পাতার রং, গন্ধ এবং বর্ণ বা স্বাদ সবকিছু কেন যেন ফ্যাকাশে মনে হয়। সেই ক্ষেত্রে আমরা ছোট্ট একটি টিপস ফলো করতে পারি। আমাদের বাসায় তো সবসময় এই ধরনের মশলা, এলাচ, দারুচিনি তো রয়েছে। তো 2-1টা এলাচ এবং দারুচিনি আমরা চা পাতার মাঝে রাখতে পারি। এতে হবে কি চায়ের রং, বর্ণ, গন্ধ সবকিছুই অটুট থাকবে। তো আশা রাখছি ছোট টিপসটি আপনাদের কাজে আসবে। গরমের দিনগুলোতে গরম জিনিস খাওয়াটা খুব বেশি স্বস্তিদায়ক নয়, তবে যারা আমার মতো চা প্রেমী রয়েছেন, কি গরম বা কি শীত,
চা তো আমার চাই। তো গরম গরম চা তো খেতে হবে, তবে যারা আমরা ট্রান্সপারেন্ট এই ধরনের কাচের বাসনপত্র জার বা মগগুলো ব্যবহার করি, গরম জিনিস ঢাললে অনেক সময় দেখা যায় এগুলো ফেটে যায়। সেক্ষেত্রে আমরা একটা স্টিলের চামচ রাখবো, তারপরে গরম চা বা কফি বা পানি ঢালবো, এতে দেখবেন এই সমস্যাগুলো আর হবে না। তো আশা রাখছি আজকের এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। তো ফিরবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।